জীবনে প্রথমবারের মতো আলুর পরোটা বানালাম। জানি না কেমন হবে, সবাই খেয়ে কি বলবে। ইউটিউবে আলুর পরোটার রেসিপি দেখেই আমার বানানো। তো চলুন কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এখানে নর্মালি যে আটাটা থাকে সেই আটাটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, যে যার ইচ্ছা মতো। তো ফার্স্টে আমি এখানে লবণ দিয়ে দিলাম কিছু পরিমাণ, তারপর এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম কিছু পরিমাণে, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর শেপে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখিয়ে নেব। দেখবেন মাখাতে মাখাতে যখন এরকম একটা শেপে চলে আসবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হয়ে গিয়েছে। আর আরো বুঝতে পারার একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুটা আটা আমি হাতের ভিতরে নিয়ে মুঠ কেটে দেখবো যে এরকম শক্ত হচ্ছে কিনা, তারপর আলতো চাপ দিলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কিনা। তো এরকম হলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে রেডি। তারপর এর ভিতরে দিয়ে দেব কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা আমি এখানে অল্প অল্প পরিমাণে দিচ্ছি, একেবারে সব দিব না। অল্প অল্প দিয়ে আমি আগে ব্যাটারটা তৈরি করে নিব, যে দেখবো কেমন হয়। পানিটা অল্প অল্প পরিমাণে দিয়ে মাখিয়ে নিলে ডোটা খুব সফট হয়। আর আমি এখানে পরে আরো কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম একটা ডো তৈরি করেছি। আমি এখানে কেমন নরম রেখেছি সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাখানো শেষে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। তো অন্যদিকে যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলোই খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন এর ভিতরে কোনো আলুর দলা না থাকে। যখন আলুটা খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর ভিতরে কয়েকটা শুকনো ঝাল, চামচের মতো লবণ, আর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া দিব। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে আমি আলুর সাথে এগুলো মিশিয়ে নেব। এক প্রকার আলু ভর্তার মতোই করে নেব, শুধু পেঁয়াজ বাদে। আমরা একেবারে খাঁটি সরিষার তেল ইউজ করেছি। এটা আমার আব্বু সরিষা ভেঙেই খাঁটি সরিষার তেলটা তৈরি করে। তো এর কিন্তু ঝাঁঝই আলাদা আর খেতে সবকিছুই ভালো লাগে। তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার এখানে আলু ভর্তা রেডি। তারপর এবার রুটি বেলার জন্য চলে যাব। তো প্রথমে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আবারও আমি একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা আমার ডোটা দেখলেই বুঝতে পারবেন যে আমি নরম রেখেছি না শক্ত রেখেছি। খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না, চাইলেই তুলে নেওয়া যায়। তারপর একটু হাতে ডোটা নিয়ে আমি বেলুনের উপর দিয়ে দেব। বেলুনে দেওয়ার আগে সামান্য কিছুটা ময়দা আমি ওর উপরে ছড়িয়ে দেব। আমি এখানে আগেই বলে নিচ্ছি যে আমি কিন্তু এটা বানাতে পারি না, আর রুটি বেলতেই তো পারি না, আমার রাউন্ড শেপ হয় না। আমি এখানে ইউটিউব দেখে ইন্সপায়ার হয়ে বানাতে চলে আসছি। আর তাছাড়া আমার ছোট বোন আমাকে খুব রিকোয়েস্ট করছিল যে এই আলুর পরোটা বানানোর জন্য, তো সেজন্যই আমার একটু ট্রাই করা। তো এখানে আমি রুটিটা একটু বেলে নিয়ে তার ভিতরে সামান্য কিছুটা আলুর পুর দিয়ে নিলাম। দিয়ে আমি মুখটা আটকানোর চেষ্টা করছিলাম, দেখুন হচ্ছে না, মানে আমি পারছিলাম না। তো জায়মাই করে করে আমি হচ্ছে রুটির শেপ দিয়ে নিয়েছি, মানে গোল একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর এটা আমি হচ্ছে একটু আটার ভিতরে দিয়ে এখন এটাকে বেলে নেব। বেলতে বেলতে যে কত সমস্যা হয়েছিল আমার, প্রথমে তো লেগে যাচ্ছিল, তারপর আবার একটু আটা দিয়ে আমি এরকম করে নিলাম, শেষে আর দেখাতে পারিনি। তো এই যে আমার রুটি বেলা শেষ। তারপর তাওয়ায় কিছুটা তেল দিয়ে আমি একটা রুটি দিয়ে দিলাম, তারপর সাইড থেকে আরো কিছুটা তেল দিয়ে নিলাম। কিছুক্ষণ পর যখন এক সাইড হয়ে যাবে তখন আর এক সাইড আমি উল্টে দেব। তারপর এক সাইড যখন খুব ভালোভাবে হয়ে যাবে আবারও আমি আর এক সাইড উল্টিয়ে দেব। এখানে আমার অল্প অল্প রুটিটা ফোলা শুরু করছিল, কিন্তু পরে কিন্তু আর ফুলিনি। এভাবেই আমি সবগুলো করে নেব খুব ধৈর্যের সহকারে। এই আলুর পরোটা বানাতে গিয়ে বুঝলাম যে এখানে ডোটা আমার আরো বেশি নিতে হবে আর আলুর পুরটা আরো ভিতরে বেশি পরিমাণে দিতে হবে। আমরা রুটি যেরকম পাতলা করে বেলি সেরকম হবে না, একটু পুরো টাইপের হবে। তো এখানে আমি এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছিলাম, আর সেভাবে বানালে আরো ফুলতো আর মজাদার হতো। আমি এখানে যে সামান্য আলু পরিমাণ দিয়েছিলাম তাতে বোঝা যাচ্ছিল না যে এর ভিতরে আলু আছে। তো আলহামদুলিল্লাহ যা বানিয়েছি তাই খেয়ে আমার বাসার সবাই খুব ভালো বলেছে আর সবাই খুব পছন্দ করেছে।